নমস্কার বন্ধুরা, আজ রাতে বের হওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ পশ্চিমবঙ্গের একাধিক জেলা, বিহার, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় বজ্রপাতের ঝুঁকি, কোথায় রাতভর বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, সব তথ্য থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বর্ষা সক্রিয় রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতেও পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় রাতের দিকে আকাশ মেঘলা থাকবে। অনেক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা, ভারী বৃষ্টি এবং কিছু স্থানে ছোটোখাটো ধসের ঝুঁকিও থাকতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে, তাই পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজ রাতে বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে দিল্লি, রাজস্থান এবং পশ্চিম ভারতের অনেক জায়গায় তুলনামূলকভাবে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক এলাকায় আজ রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে ও উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জলবদ্ধতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ রাতে সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে বজ্রবিদ্যুৎ। বজ্রপাত শুরু হলে খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। অপ্রয়োজনীয় বাইক বা সাইকেলের ভ্রমণ এড়িয়ে চলুন। মোবাইল চার্জে রেখে ব্যবহার না করাই ভালো। মৎস্যজীবীদের জন্য পরামর্শ: সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় ঢেউ কিছুটা উঁচু হতে পারে, তাই গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকালকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই আগামী 24 ঘন্টায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। যদি জরুরি প্রয়োজন রাতে বের হবেন, তাহলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়াবেন না। জল জমে থাকা রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় গতি কম রাখুন। বিদ্যুতের খুঁটি বা ছেঁড়া বৈদ্যুতিক তারের কাছাকাছি যাবেন না। যদি প্রবল বৃষ্টি শুরু হয়, তাহলে নিরাপদ জায়গায় আশ্রয় নিন এবং তথা যাতায়াত এড়িয়ে চলুন। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ: যেসব এলাকায় ধান, পাট বা অন্যান্য চাষের কাজ চলছে, সেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমতে পারে, তাই সম্ভব হলে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করাই নিরাপদ। আগামী 24 ঘন্টায় বর্ষার সক্রিয়তার পুরোপুরি কমার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির ধারা বজায় থাকতে পারে। কিছু জেলায় সকালের আবহাওয়া স্বাভাবিকের থেকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। বন্ধুরা, আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে পারে, তাই বাড়ি থেকে বের হলেই আগে সর্বশেষ আবহাওয়ার আপডেট দেখে নিন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে লিখে যান। আপনার এলাকায় যদি ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে থাকে, সেটাও আমাদের জানান। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন রাতে নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আগামীকালকে আবহাওয়া আরও নতুন ও বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।